বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সামনে পাওয়ার পয়েন্টের ফটো অ্যালবামের ক্লাসের ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমি পাওয়ার পয়েন্টে আরও বিগত 3টা ক্লাস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে 4র্থ নাম্বার ক্লাস। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার একটি ক্লাস, যেটা হলো আমরা সাধারণত জানি এমএস পাওয়ার পয়েন্ট শুধু প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করা হয়। আমরা সাধারণত বিভিন্ন কিছু লেখালেখি করে আমরা ওই লেখাকে প্রেজেন্টেশন করি সবার সামনে। বাট আমরা অনেকেই জানি না যে আমরা শুধু ফটোর মাধ্যমেও আমরা বিভিন্ন ছবি দিয়েও প্রতিষ্ঠানের ব্যক্তিগত বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়িকের বিভিন্ন ফটোর মাধ্যমে আমরা কি একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো আজকে কিভাবে ছবি দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে হয় বা ফটো অ্যালবাম কিভাবে তৈরি করতে হয় আমরা তা দেখানোর চেষ্টা করব। এর জন্য কি করতে হবে, আমার একটি ব্ল্যাঙ্ক পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে। আমি একটা ব্ল্যাঙ্ক পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ওপেন করলাম। তারপরে আমরা ইনসার্ট মেনুতে প্রবেশ করব। ইনসার্ট মেনুতে খুব সুন্দরভাবে এই অপশনটা দেওয়া আছে, দেখো ফটো অ্যালবাম। ফটো অ্যালবাম অনেকে জানেই না ফটো অ্যালবামের কাজ কি। তো আজকের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করলে বা দেখলে অবশ্যই তোমরা ফটো অ্যালবামের কাজ করতে পারবে। তে ফটো অ্যালবাম হচ্ছে আমরা ছবির মাধ্যমে, অর্থাৎ আমরা 100, 200, 300, 400 বা আরও বেশি ছবি দিয়ে আমরা কি করতে পারি, একটা ভিডিও আকারে আমরা ফটো সেশনের প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো আমরা ফার্স্ট টাইমে কি করলাম, আমরা প্রথমে কি করতে হবে, ফটো অ্যালবামে কাজ করতে গেলে আমাদের খুব সুন্দরভাবে আগে কি করে নিতে হবে, অনেক ছবি একটা ফোল্ডারে জমা করে রাখতে হবে, না হলে তোমরা ফটো অ্যালবামে কাজ করতে পারবে না। তা আমি একটা ফোল্ডারে ফার্স্ট টাইমে আগে থেকে কিছু ছবি কালেক্ট করে রাখলাম, তোমরা এইভাবে কালেক্ট করে রাখবে। তারপরে আমরা ইনসার্ট মেনুতে ফটো অ্যালবাম অপশনের মধ্যে ক্লিক করব। এখানে মধ্যে খুব সুন্দরভাবে একটা অ্যালবাম কন্টেন্ট লেখা আছে, ইনসার্ট পিকচার ফ্রম ফাইল অবলিক ডিস্ক, অর্থাৎ তুমি চাইলে ক্যাসেট থেকেও বা বিভিন্ন মেমোরি কার্ড থেকেও ছবি সংগ্রহ করতে পারবে। তা আমি ফাইল অবলিক ডিস্ক অপশনের মধ্যে আমরা ক্লিক করলাম। এখন আমি ছবি কোন জায়গায় রাখছি, আমি ছবির ফোল্ডারটা সিলেক্ট করবো। আমি এই যে ফটো অ্যালবাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করছি এবং এই যে কিছু ছবি আমি রাখলাম। এখন তোমাদের ফার্স্টে দেখানোর চেষ্টা করব যে 3 আর 4 আর ছবি দিয়ে কিভাবে ফটো অ্যালবাম করতে হয়। তারপরে আমি দেখানোর চেষ্টা করব পাসপোর্ট সাইজের ছবি দিয়ে কিভাবে ফটো অ্যালবামের প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তাই আমি এখানে কিছু ছবি রাখলাম, আমার সেন্টারের কিছু ছবি রাখলাম, বিভিন্ন অনুষ্ঠানের বা বিভিন্ন ছবি কালেক্ট করে রাখলাম। তারপর আমরা কি করলাম, ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে দেখো খুব সুন্দরভাবে ছবিগুলো আমাদের নিয়ে নিয়েছে। এখানে টোটাল ছবি কয়টা আছে দেখা যাচ্ছে, দেখো পিকচার ইন অ্যালবাম, অর্থাৎ 1 থেকে 10, 11, অর্থাৎ 11টা কি আছে, পিকচার আছে আমার টোটাল ফটো অ্যালবামের মধ্যে। তারপরে আমাদের এখানে দেখো চাইলে আমরা যে কোনো একটা ছবি রিমুভ দিতে পারবো। যে কোনো একটা ছবির উপরে ক্লিক করলাম, এই যে রিমুভ অপশনে ক্লিক করলাম। রিমুভ অপশনে ক্লিক করলে আমি চাইলে এখান থেকে ছবি কি করতে পারি, ডিলিটও দিতে পারি। তারপরে এখানে দেখো তোমাদের এই যে কালার ব্রাইটনেস, তোমরা কালারগুলো চেঞ্জ করতে পারো, প্রত্যেকটা ছবির কালার চেঞ্জ করতে পারো। এভাবে ক্লিক করে করে তোমরা প্রত্যেকটা ছবির কি করতে পারো, কালার চেঞ্জ করতে পারো, ব্রাইটনেসগুলো ঠিকঠাক করতে পারো। তারপরে কি আছে দেখো ইনসার্ট টেক্সট, তোমরা চাইলে একটা কি করতে পারো, একটা ছবি বা দুইটা ছবির পর পর একটা কিছু লিখতা। এই জন্য কি করতে পারো, আমাদের বক্সের প্রয়োজন, নিউ টেক্সট বক্স আমি নিলাম। এই যে এখানে আমাদের আমরা চাইলে নিউ টেক্সট বক্সের মধ্যে বা টেক্সট বক্সের ভিতরে আমরা 10টা বা 5টা ছবির পর পর আমরা কোনো কিছু লেখার প্রয়োজন হলে আমরা লিখতে পারবো। তারপরে এই তারপরে আমরা নিচে কি দেখো আরেকটা অপশন আছে, পিকচার অপশন। পিকচার অপশনের মধ্যে কি লেখা আছে দেখো, অল পিকচার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা চাইলে কি সবগুলো ছবি সাদা কালো আকৃতির, আমরা সাদা কালো মাধ্যমেও প্রেজেন্টেশন করতে পারি। আমার অতীতের বিভিন্ন সিনারি আমরা কি করলাম, সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটু করে নিতে পারি বা কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা করতে পারি। তে অল পিকচার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ক্লিক করলে আমার সমস্ত পিকচার কি হয়ে যাবে, সাদা এবং কালো হয়ে যাবে। আমরা সাধারণত রঙিন জগতে আছি, আমরা রঙিন ছবি প্রেজেন্টেশন করব। তারপর আমাদের আছে দেখো অ্যালবাম লেআউট। অ্যালবাম লেআউটটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তোমরা মনোযোগ সহকারে বুঝে নাও। অ্যালবাম লেআউটের মধ্যে আছে পিকচার লেআউট। এই যে পিকচারগুলো আমরা চাইলে একটা ফুল পেজের মধ্যে আমরা কি রাখতে পারি, দিতে পারি।
আবার চাইলে টু পিকচার অর্থাৎ একটা পেজের মধ্যে এই যে দেখো একটা পেজের মধ্যে দুই পাশে দুইটা ছবি আমরা সেট করতে পারি। আমরা চাইলে একটা পেজের মধ্যে চারটা ছবিও পরপর সেট করতে পারি, অর্থাৎ একটা স্লাইডের মধ্যে আমরা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা চারটা ছবি আমরা প্রেজেন্টেশন করতে পারি। তারপরে আমরা এখানে দেখতে পারো আমাদের আছে ওয়ান পিকচার উইথ টাইটেল। আমরা একটা ছবির উপরে আমরা কি টাইটেল লিখতে পারি। আমি একটা ছবির নিচে বসালাম, তারপরে উপরে কোনো কিছু লিখলাম। তোমরা চাইলে উপরে টাইটেল লেখো, নিচে ছবি সেট করতে পারো। আমি ফার্স্ট আমি কি দেখাতেছি ওয়ান পিকচার দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তারপরে আমাদের এখানে শেপ, রেক্ট্যাঙ্গল শেপ, আমরা শেপ দিতে পারি। আমরা বিভিন্ন ছবির এই যে শেপ দিতে পারি, অর্থাৎ আমরা যে পিকচারের বর্ডার বাউন্ডারিটা আমরা বিভিন্ন ডিজাইন আকারে দিতে পারি। এই যে এখানে আমাদের শো করতেছে কিভাবে ছবির চতুর্দিকের বর্ডারটা হবে, এখানে আমরা শেডো আকারে দিতে পারি। এখানে সফট গ্রিফট আমরা এখানে এই শেডো আকারে আমরা দিতে পারি। এই যে সেন্টার শেডো রেক্ট্যাঙ্গল। তা আমরা চাইলে চতুর্দিকে একটা পিকচারের চতুর্দিকে আমরা শেড করে দিতে পারি, সেটা বলতে প্রতিচ্ছবি। তারপর আমরা টিমসও দিতে পারি, একটা ছবির পিছনে টিমসও দিতে পারি। টিমস দিতে গেলে আমাদের টিমস ডাউনলোড করে রাখতে হবে, এটা অনেক ঝামেলার বিষয়, আমরা ওইটাতে না যাই। তারপর আমার কাজ শেষ। এখন আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের কি হয়েছে, উপরে একটা ফটো অ্যালবাম বাই হাইটেক, অর্থাৎ এই জায়গার মধ্যে কোনো কিছু লেখার জন্য তোমরা বলছে। এই জন্য আমরা কি করলাম, একটা ফটো সেশনে ফটো দিয়ে বা ছবি দিয়ে যখন আমরা প্রেজেন্টেশন করবো অবশ্যই এটা হেডিং থাকতে হবে। আমি কিছু হেডিং আগে থেকে লিখে রাখলাম। এখানে আমরা কিছু লিখে রাখলাম। তারপরে আমরা এই তোমরা আগে থেকে লিখে রাখবে, লিখে তারপরে এখানে আইনা জাস্ট খালি এখানে পেস্ট করে দিবে। তারপরে আমরা ডিলিট করে দিলাম উপরে ফটো অ্যালবামটা। আমরা এখান থেকে কি আগে ভাগে আমরা কি রাখলাম, লিখে রাখলাম। লিখে রাখলে সুবিধা হয়। আমরা এখন কপি করে আমরা জাস্ট খালি বসানোর চেষ্টা করে দিয়েছি, বসিয়ে দিয়েছি। এখন আমি কি করলাম, প্রেজেন্টেশন করব। প্রেজেন্টেশন করার জন্য এই যে স্লাইড শো অপশনে ক্লিক করতে পারো, বা আমরা কিবোর্ড থেকে সরাসরি F5 অপশনে চাপতে পারি। এখন আমরা দেখি যে আমাদের প্রেজেন্টেশনগুলো কেমন হচ্ছে। এই যে আমরা ছবিগুলো আমরা কি করতে পারি, এই যে আমার এখানে প্রতিষ্ঠানের কিছু ছবি দিয়ে আমরা কি করলাম, এই যে আমরা মধ্যে একটা টেক্সট বক্স নিছিলাম না, টেক্সট বক্সের ভিতরে আমরা কোনো কিছু লিখি নাই, এই জন্য এটা ব্ল্যাঙ্ক। তারপর আমরা এখানের মধ্যে দেখো আমরা কিছু ছবি দিয়ে আমরা পিরিয়ড ছবি, এগুলো হইলো তোমাদের বড় আকৃতির ছবি। পিরিয়ড ছবি দিয়ে আমরা কোনো কিছু একটা ফটো অ্যালবামের কাজ করলাম। কেন হলো আমাদের সেন্টারের কিছু ছাত্রছাত্রীর ছবি আমরা প্রতিষ্ঠানের। এখন আমি ক্লিক করে দিলাম। এখন তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে 3R ছবি দিয়ে অর্থাৎ বড় সাইজের ছবি দিয়ে আমরা ফটো অ্যালবাম কিভাবে করেছি। এখন আমি তোমাদের দেখানোর চেষ্টা করব পাসপোর্ট সাইজের ছবি দিয়ে তোমরা কিভাবে ফটো অ্যালবামের কাজগুলো করবে। আমি নতুন একটা স্লাইড নিলাম। ঠিক সেম ভাবে আমরা ফটো অ্যালবামে ক্লিক করলাম। এখানে ফটো অ্যালবামে ক্লিক করার পরে অ্যালবাম কন্টেন্ট অপশনের মধ্যে ফাইল ডিস্ক, অর্থাৎ ফাইল ডিস্কের মধ্যে আমরা কি করলাম, ফোল্ডার সিলেকশন করলাম। আমি ডেস্কটপের মধ্যে ফটো অ্যালবাম দিয়ে কিছু ফাইল রেডি করে রাখছি, অর্থাৎ ছবি কিছু রেডি করে রাখলাম। এখানের মধ্যে আমি সবগুলা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা ইনসার্ট অপশনে ক্লিক করলাম। এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমার টোটাল এই জায়গার মধ্যে 32টা ছবি রয়েছে, 32টা ছবি। আমরা এখানে পেজ লেআউট অপশন থেকে আমরা চাইতেছি যে আমরা একটা পেজের মধ্যে 4টা ছবি বসানোর জন্য, আমরা একটা পেজে 4টা ছবি। তারপর আমরা চাইলে ছবির উপরে কিছু টাইটেল লিখতে পারি, ফোর পিকচার উইথ টাইটেল, অর্থাৎ প্রত্যেকটা ছবির উপরে আমরা টাইটেল লিখতে পারি। এখন আমি ক্রিয়েট অপশনে ক্লিক করুন। বাকিগুলো তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি। তারপরে আমরা এখানে মধ্যে কি ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে ঠিক সেম ভাবে এই যে এই জায়গার মধ্যে কোনো কিছু লিখতে হয়, এই জন্য আমরা কি করি, লেখাগুলো আগে থেকেই পাওয়ার পয়েন্টে লিখে রাখছিলাম। ওই পাওয়ার পয়েন্টে লেখার থেকে আমরা কি করতে পারি, এই যে এখান থেকে কপি করে আমরা নিয়ে প্রেজেন্টেশনে কি এখানে আমাদের খুব সুন্দরভাবে সেট করে দিতে পারি। এখন আমার এটার প্রয়োজন নেই, আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা চাইলে এই যে পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো অ্যানিমেশন যে ডিজাইন অ্যানিমেশন দিয়ে আমরা ডিজাইন করে নিতে পারি। আমরা চাইলে এইভাবে আরো বিভিন্ন ডিজাইন করে নিতে পারি আমরা বিভিন্ন। তারপরে প্রত্যেকটা
ছবি আমরা এইভাবে ডিজাইন করে নিতে পারি। এই ডিজাইনের কাজগুলো তোমরা অবশ্যই অনেকেই জানো, আমরা এখান থেকে কিছু কাজ করে নিচ্ছি অ্যানিমেশন সেক্টর থেকে। আমরা বিভিন্ন ডিজাইন তোমরা এগুলা করলে অবশ্যই আরো আমার থেকে অবশ্যই তোমরা ভালোভাবে করতে পারবে। একটু সময় নিয়ে করলে সব কাজই সুন্দর হয়। তা আমার কাজ শেষ, এখন আমি কি করলাম, এটা প্রেজেন্টেশন করবো, সবার উদ্দেশ্যে কি প্রেজেন্টেশন করব। তো প্রেজেন্টেশন করার জন্য আমরা কি এই যে কর্নারে স্লাইড শো আছে বা কিবোর্ড থেকে F5 বাটনে চাপলেও আমরা কি করতে পারি, প্রেজেন্টেশন করতে পারি। আমরা কিবোর্ড থেকে F5 বাটনে চাপলাম, প্রেজেন্টেশন হয়ে গেল। এখন আমি নেক্সট করে কিবোর্ড দিকেও আমি নেক্সট করতে পারি, মাউস দিয়েও আমি নেক্সট করতে পারি। এই যে দেখো খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে কি আমরা একটু আগে দেখানোর চেষ্টা করেছি যে আমরা একটা পেজে পুরো পেজের ছবি, আর এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে একটা পেজে 4টা ছবি, একটা পেজে 4টা ছবি। এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বোঝাই, প্রত্যেকটা ছবির উপরের মতন আমি টাইটেল বক্স ব্যবহার করছি। এই জন্য আমি টাইটেল বক্সে কোনো কিছু লিখি নাই। আমি এই যে এই ছবিগুলো হলো 2024 সালের এই ছবিগুলা, আর এই ছবিগুলো আমি কত সালের, আমরা সালগুলা এই 23-এর, এই যে এভাবে আমরা কি করতে পারি, এগুলো হলো আবার 2024, এভাবে আমরা কি করতে পারি, সালগুলা অ্যাড করতে পারি 2024 এভাবে, বা কোনো কিছু লিখতে পারি ছবির উপরে। আমরা যে টাইটেল বক্স ব্যবহার করলাম, আমরা এগুলা কি 2023-এর, এগুলো হলো 2023-24-এর ছবি, আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এভাবে আমরা এখানে হলো 2023-24 এভাবে আমরা এখানে কি ব্যবহার করলাম, সংখ্যা ব্যবহার করলাম। তোমরা চাইলে লিখতে পারো কত সালের বা কি বিষয় লিখবে ছবির উপরে, এটা তোমাদের ইচ্ছা। তো আমি সবগুলা লেখার পরে আমরা প্রেজেন্টেশন করে নেই, F5 বাটনে প্রেস করে আমরা প্রেজেন্টেশন করে নিলাম। তারপরে আমরা এখানে কিবোর্ডের মাধ্যমে নেক্সট করলাম, মাউস কন্ট্রোলার কি দিয়ে বা এরো চিহ্ন 4টা দিয়ে আছে কিবোর্ডের, ওই এরো চিহ্নের মাধ্যমে আমরা কি করতে পারি, নেক্সট করতে পারি, বা মাউসের মাধ্যমে নেক্সট করতে পারি। এই যে দেখো আমরা এই যে একটা পেজের মধ্যে 4টা ছবি ব্যবহার করেছি। এই যে ছবিগুলা আমরা চাইলে আরো কাজ করতে পারতাম, এখানে সময় স্বল্পতার কারণে, কারণ আমি যত বেশি কাজ করব তত সময় নেবে, আর এত সময় নিয়ে কোনো স্টুডেন্ট ভিডিওটা দেখার চেষ্টা করবে না। এই জন্য আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে কি করলাম, ফটো অ্যালবামের কাজটা তোমাদেরকে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর যারা অবশ্যই না বুঝবে তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমারে, আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। শিখার কোনো বয়স নাই, যে কোনো বয়সে শেখা যায়, লজ্জা পাওয়ার কোনো বিষয়ও নাই। যারা কমেন্ট বক্সে, অনেকে আবার ভাবো যে কমেন্ট বক্সে আমি জানালে হয়তো কি অন্যরা আমারে মনে করবে যে আমি ছোট মনে করব, যে আমি পারি না। এটা কোনো কিছু মানে কোনো ফ্যাক্টর না। তোমরা যারা না বুঝো অবশ্যই বোঝার চেষ্টা করবে, আমার কাছে রিকোয়েস্ট করলে বা আমার কাছে সরাসরি সেন্টারে আসলো, আমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে এই যে ফটো অ্যালবামের কাজগুলো আরো সুন্দরভাবে নিখুঁতভাবে করে দেওয়ার জন্য। তা তোমরা অবশ্যই ট্রাই করবে, ট্রাই করলে, চেষ্টা করলে অবশ্যই আমার থেকেও আরো ভালোভাবে তোমরা ফটো অ্যালবামের কাজগুলা করতে পারবে। তো এইভাবেই তোমরা ফটো অ্যালবামের কাজগুলা করে নিবে। তো আশা করি আমি সর্বোচ্চ চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর যারা বুঝতে না পারো তারা প্র্যাকটিক্যালে যোগাযোগ করবে, সরাসরি যোগাযোগ করবে আমার কাছে, আমি অবশ্যই চেষ্টা করব দেখানোর। তে আজকে এই পর্যন্তই, সামনে আবার নতুন কিছু তোমাদের নিয়ে আমি আলোচনা করব। আর ইনসার্ট মেনুতে আবার আরেকটা খুবই সুন্দর কাজ রয়েছে, যেটা হলো মুভি এবং সাউন্ড, এই দুইটার উপরে আমি আরেকটা ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।